আমি তো ভেবেছিলাম তুই ওকে খুব ভালোবাসিস। দেখ ডালিয়া, 1 বছরের মধ্যে যদি প্রমাণ না হয় যে তোরা ভালো আছিস, সুখে আছিস, তাহলে কিন্তু সম্পত্তি পাবি না। এই বুড়ো, এই বুড়ো, এই বুড়ো, তুমি আমাকে ব্ল্যাকমেল করবে, একদম ব্ল্যাকমেল করবে না বলে রাখলাম। অনেক অনেক সহ্য করেছি আমি। সহ্য তো করতেই হবে, সহ্য করতেই হবে। কোটি টাকার সম্পত্তি সহ্য করতে হবে না? কি? এই দেখ, বাজার করে এনেছি, রুই এনেছি, পুঁই এনেছি, মুসুরও এনেছি। দাদু, পারবো না, আমি রান্না করতে পারবো না, পারবো না, পারবো না। রান্না তোকে করতেই হবে। দাদু প্লিজ দেখো, তুমি কিন্তু গোবিন্দর হয়ে কথা বলছো। এই গোবিন্দ নয়, গোবিন্দ নয়, বল জামাই। আমি জামাইয়ের হয়ে কথা বলছি, আমি সতের হয়ে কথা বলছি, আমি সঠিকের হয়ে কথা বলছি। ছেলেটা সব সময় তোর সেবা করছে, কি না করে তোর জন্য। একবারও কখনো ভেবে দেখেছিস যে ও কিভাবে তোকে প্রোটেক্ট করে? এই গোবিন্দ, আরে এই গোবিন্দ, আগে কি হয়েছে নাকি? কি এগুলো? গামলা, সসপ্যান, বালতি, এগুলোতে জল কেন? আর তুমি ছাতা নিয়ে কি করছো? বৃষ্টি পড়ছিল তো, সারা রাত বৃষ্টি হচ্ছিল। আরে ছাদ ফুটো, আপনার গায়ে জল পড়তে যাচ্ছিল। প্রথম ফোঁটাটা আমি লুপে নি, যাতে আপনার গায়ে জল না লাগে। তারপরে দেখলাম বৃষ্টি পড়েই চলেছে। তারপরে এ বালতি, সে বালতি, এ বাটি, ও বাটি, হাড়ি, গামলা সব নিয়ে নিয়েছি, তাও দেখলাম হচ্ছে না। তখন ছাতাটা খুলে বসে গেছি। তার মানে তুমি সারা রাত জেগেছিলে? হ্যাঁ, এই একটু আগেই চোখ লেগে গেছিল। যাক, আপনি ভেজেননি। এই চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে, এই গোবিন্দ চলে যাচ্ছে, চলে যাচ্ছে। সবটাই তো বুঝলাম দাদু, কিন্তু কিন্তু আমি তো পুঁই শাক রান্না করতে জানি না। আমি তো লিখে এনেছি। হ্যাঁ, এই মুসুর ডালে ফোড়ন দিতে পারিস? হ্যাঁ, দিতে পারি, দিতে পারি, ফোড়ন দিতে পারি। কি 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 ফোড়ন দিবি? কি দেবো? কি দেবো? রাঁধুনি? হ্যাঁ, রাঁধুনির সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিবি, আর তারপর ডাল একটু কাটা দিয়ে দিবি। কাটা? হ্যাঁ, কাটা নেই, কাটা নেই, কাটা নেই। এই তো আমি নিয়ে এসেছি, এইটা দিয়ে তুই ডালে কাটা দিবি। কিন্তু দাদু, আমি তো রুই মাছ রান্না করতে পারবো না। আমি ভেজে দেবো। হ্যাঁ দাদু, তুমি ভেজে দেবে? হ্যাঁ, তোর ঠাকুমাকে তো মাঝে মধ্যে রান্না করে খাওয়াতাম রে। বুঝলি, ভালোবাসলে রান্না করা যায়, ভালোবাসলে দুটো মন কাছাকাছি আসে। ভালোবাসলে এমন একটা টান হয় না, যত দূরে যাবি দেখবি টানটা তীব্র হচ্ছে, আরো দূরে যাবি টানটা আরো তীব্র হবে। তো ঠাকুমা তো কত বছর হলো চলে গেছে, এখনো মনে হয় আমার চারপাশে ঘুরছে, কাছে আছে, আমাকে ছেড়ে চলে যায়নি। এর নাম ভালোবাসা। তোর কখনো মনে হয়নি? কিরে বল, তোর কখনো মনে হয়নি? হ্যাঁ দাদু, মনে হয়, তবে অন্য কাউকে নিয়ে। ডালি? হ্যাঁ দাদু, কেউ একজন ছেড়ে চলে গেছে আমাকে। কিন্তু বিশ্বাস করো, তাকে আমি এখনো অনুভব করি, এখনো তার কথা ভাবি, এখনো মনে হয় সে আমার কাছে আছে, একদম কাছে। দাদু, তার তো ফিরে আসার কথা ছিল দাদু, কিন্তু সে তো। আরে থাক না, থাক না,
ডালি, ডালি তুই এখন বিবাহিতা। রান্না কর। ওই দেখ পুঁই শাক নিয়ে এসছি, বাজার নিয়ে এসছি। আরে দূর বাবা, তোমাকে তো বললাম আমি পুঁই শাক রান্না করতে পারি না। আরে দূর বাবা, আমিও তো বললাম আমি রেসিপি লিখে নিয়ে এসছি, করে ফেলবো। এই কার ফোন রে? বাবা কে আবার? ফোনটা মাই দে। হ্যালো, আপনি কে বলছেন মহাশয়? আমি প্রতাপ নারায়ণ চৌধুরী বলছি। দাদু, কর্তাবাবু, আপনি কেমন আছেন? আরে কর্তাবাবু নয় রে, দাদু বল, দাদু। কেমন আছেন দাদু? আচ্ছা দাদু, আপনি ওখানে কি করছেন? মানে ডালি দিদিমণির ফোনে আপনি কি করছেন? আমি এখানে এসেছি। কেন? ওই পুঁই মুসুর রই। তাই? হ্যাঁ। আচ্ছা দাদু, বলছিলাম যে ডালি দিদিমণি কি সব রান্না বান্না করে নিয়ে আসছে? আরে ও আসবে না মানে ওর বাবা যাবে। এই অনেক হয়েছে, ফোনটা দাও। আরে ফোনটা দাও না বুড়ো। এই কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো আমি চাষি বউ? হ্যাঁ, ও তুমি ওখানে কারখানায় কাজ করবে আর আমি এখানে রান্না করে সেটাকে প্যাক করে তোমাকে দিয়ে আসবো। আরে আসবেন, দেখবেন ভালো লাগবে। আরে ভালোবাসা। চুপ করো। ভালোবাসতে আমার বই গেছে। তোমার মতন কে না কে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, তাকে ভালোবাসতে আমার বই গেছে। আসছি আমি অফিসে, তাণ্ডব করবো, তাণ্ডব। পিন্নি আমি চটকাবো বলে রাখলাম। বাবারে বাবা, কি মুখের ভাষা আপনার! এই বিবাহ মানেই হলো একটা রমণীর সাথে একটা চোং ফ্রি আসে। এই চোং মানে? হ্যাঁ, চোং। ওই ফাংশনে থাকে না, সবসময় বাজে, গাক 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 করে বেজেই যাচ্ছে। এই বাজে কথা একদম বলবে না তুমি। হ্যাঁ, সব সময় বাজছে। সকাল থেকে রাত অব্দি অষ্টপ্রহর সংকীর্তন করছে মহিলারা। এই একদম বাজে কথা বলবে না। হ্যাঁ, একদম বাজে কথা বলবে না। আমি রান্না করতে পারবো না। পারবেন না? ঠিক আছে, দাদু আছেন, দাদু সব ম্যানেজ করে নেবেন। বিদায়। খাচাক। দাদু তুমি জানো আমাকে কি বললো? কি? চোঙা বললো, চোঙা। আমি নাকি অষ্টপ্রহর সংকীর্তন করি, আমরা স্ত্রীরা নাকি সংসারে ফ্রিতে চোঙা নিয়ে আসি আর করি। এই ব্যাপারে কিন্তু সমস্ত পুরুষ একমত। দাদু! হ্যালো, চৌধুরী ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ভুল হয়ে গেছে। কোন ফোনটা যে কিসের জন্য বাজে না বুঝতেই পারি না। ও আচ্ছা, এটা চৌধুরীর জন্য, এটা মনসার জন্য। হ্যালো, হ্যাঁ, মা মনসা সার্ভিস সেন্টার থেকেই বলছি। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, খুঁটো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। কি লাগবে বলুন? হ্যাঁ, চিন্তা করবেন না, সব পেয়ে যাবেন, যা চাইবেন পেয়ে যাবেন। শুধু 1 মাসের পেমেন্টটা আমাকে অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ, ওই RTGS বা NFT করুন। ঠিক আছে, আপনার কি চাই সেটা বলুন। হ্যাঁ, আচ্ছা, অগ্রগামী ব্রাহ্মণ চাই, পেয়ে যাবেন। আরে চিন্তা করবেন না, কোথায় ফোন করেছেন দেখুন, মা মনসা সার্ভিস সেন্টার। আরে কাশ্মীর থেকে কন্যাকুমারী যা চাইবেন সব পেয়ে যাবেন। হ্যাঁ, আরে যে কোনো ভাষায়, যে কোনো অঞ্চলে এই গোবিন্দ লোক সরবরাহ করে থাকে, বুঝতে পেরেছেন? ও আই সি। তাই বলে তুমি ধুতি পাঞ্জাবি পরাবে নাকি? পড়তে হবে, নিজেদের কালচারকে শ্রদ্ধা করতে হবে। পুরোটাই তো আমরা পাশ্চাত্যের দিকে চলে গেছি। আমাদেরকেই তো করতে হবে, আমাদেরকেই তো ভাবতে হবে।
নিজেদের সংস্কৃতি, নিজেদের আচার অনুষ্ঠান, 12 মাসে 13 পার্বণ, এগুলো করতে হবে, জানতে হবে। তোমার জ্ঞান আমি শুনতে চাই না। এই অফিসটা আমার দাদুর, আমার দাদু যেটা বলবে সেটাই হবে। আমিও তাই বলছি। Hey, Taz with Portugal Bindo.